বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্নভাবে পরিচিত। আজকে আমি কয়েকটি দেশের পরিচিতি তুলে ধরব। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ইংল্যান্ড। সরি, প্লিজ ও থ্যাংক ইউ এর দেশ হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড এমন একটি দেশ যেখানে সরি শব্দটি শুধুমাত্র দুঃখ প্রকাশের জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহারযোগ্য। ইংল্যান্ড এখানে ভদ্রতা আর উদ্ভটতা একে অপরের হাত ধরে চলে। ভদ্রতা আর বিশৃঙ্খলার এমন অদ্ভুত সহাবস্থান ইংল্যান্ড ছাড়া পৃথিবীর আর কোথাও নেই। ইংল্যান্ড মানেই এক অদ্ভুত দ্বৈততা। বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ ইংল্যান্ড, যা তার রাজকীয় ঐতিহ্য, সমৃদ্ধ সাহিত্য, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং আধুনিক উন্নয়নের জন্য বিখ্যাত। যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্থার্ন আয়ারল্যান্ড এর 4টি প্রধান অংশের মধ্যে ইংল্যান্ড সবচেয়ে বড়। দেশটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাষা ইংরেজি, জনসংখ্যা 56 মিলিয়ন, আয়তন 1,30,000 বর্গ কিলোমিটার, রাজধানী লন্ডন। ফিনল্যান্ড। এই দেশটি উন্নত শিক্ষা, সংস্কৃতি, সমাজ ও অর্থনীতির জন্য সুপরিচিত। অপরাধের হার প্রায় নেই বললেই চলে, আর তাই প্রতি বছর ফিনল্যান্ডকে সুখী দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তবে এই সুখী দেশের মধ্যে একটি চমকপ্রদ পরিসংখ্যান রয়েছে, তা হলো আত্মহত্যার প্রবণতা অত্যন্ত বেশি। ফিনল্যান্ড বর্তমানে আত্মহত্যার প্রবণ দেশের তালিকায় 21তম অবস্থানে রয়েছে। অর্থাৎ এত উন্নত দেশেও মানুষের মধ্যে মানসিক অশান্তি এবং হতাশার প্রবণতা বিদ্যমান। ফিনল্যান্ডে শীতের ও অন্ধকারাচ্ছন্নতার সাথে বিষণ্ণতা এবং আত্মহত্যার প্রবণতার গভীর যোগসূত্র রয়েছে। দেশের উত্তরাঞ্চলে বছরে প্রায় 200 দিন শীত থাকে। মাঝে মাঝে শীত এত চরম পর্যায়ে পৌঁছায় যে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। দিনের পর দিন সূর্যের আলোর অভাবে অন্ধকার হয়ে থাকে দেশটি, যা মানুষের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। 1990 সালে আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী ফিনল্যান্ড ছিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ আত্মহত্যা প্রবণ দেশ। তবে বর্তমান পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হয়েছে। এখন ফিনল্যান্ডে আত্মহত্যার প্রবণতা 1990 সালের তুলনায় কমে অর্ধেকে দাঁড়িয়েছে। বর্তমানে বিশ্বব্যাপী আত্মহত্যা প্রবণতায় 22তম অবস্থান রয়েছে দেশটি। তবুও সংখ্যা তত্ত্বের বিচারে ফিনল্যান্ডের আবহাওয়া মানুষের বেঁচে থাকার জন্য যথেষ্ট বৈরী। প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 16.4 জন এখানকার শীত এবং অন্ধকারের কারণে আত্মহত্যা করে। ফিনল্যান্ড এমন একটি বিপরীতমুখী দেশ। দেশটিতে একদিকে যেমন রয়েছে বিশ্বের সুখী দেশ হিসেবে পরিচিত উন্নত জীবনযাত্রার সমৃদ্ধ সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে আছে অত্যন্ত শীতল ও অন্ধকারময় আবহাওয়া, মানসিক অশান্তি এবং আত্মহত্যার উচ্চ হার। ফিনল্যান্ড এমন একটি দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক সভ্যতা, উন্নত শিক্ষা ও সুখী জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ তৈরি করেছে, যা পৃথিবী জুড়ে ভ্রমণকারীদের কাছে একটি স্বপ্নময় অভিজ্ঞতা। সবকিছু মিলিয়ে ফিনল্যান্ড হতে পারে সত্যি একটি আদর্শ পর্যটন গন্তব্য। ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিমানবন্দর এয়ার ফিনল্যান্ড, সময় অঞ্চল UTC+2, প্রধান মুদ্রা ইউরো, সরকারি ভাষা ফিনিশ ও সুইডিশ, জনসংখ্যা 56,20,864 জন, আয়তন 3,38,145 বর্গ কিলোমিটার, রাজধানী হেলসিঙ্কি। মালয়েশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্ময়কর দেশ মালয়েশিয়া। আধুনিকতার ছোঁয়ায় মালয়েশিয়া বদলে গেলেও এখনও তারা ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য ঠিক আগের মতোই রয়ে গেছে। কুয়ালালামপুরের আকাশচুম্বী টাওয়ার থেকে শুরু করে বর্নিওর গভীর অরণ্য এবং ল্যাঙ্কাউইয়ের বালির সৈকত, সবকিছুই যেন এক অসম্ভব স্বপ্নের মতো। মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত, ভাষা মালয়, জনসংখ্যা 34 মিলিয়ন, আয়তন 3,30,803 বর্গ কিলোমিটার, রাজধানী কুয়ালালামপুর। সব মিলিয়ে মালয়েশিয়া যেন এক জাদুর বাক্স, যেখানে একদিকে রয়েছে আধুনিক শহরগুলোর ঝলমলে আলো, আর অন্যদিকে পৃথিবীর প্রাচীনতম রেইন ফরেস্টের গহীন অন্ধকার। দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্ময়কর দেশ মালয়েশিয়া। তেলের অভিশাপে অভিষিক্ত দেশ ভেনেজুয়েলা। কথায় বলে আপনা মাংসে হরিণা বৈরী, ঠিক তেমনই ভেনেজুয়েলার তেল সম্পদ, যা ছিল একসময় দেশটির সমৃদ্ধির প্রতীক, তা এখন দেশের জন্য এক বিপর্যয়ের কারণ। ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলে অবস্থিত এক বিস্ময়কর দেশ। প্রাকৃতিক বৈচিত্র্য, সমৃদ্ধ ইতিহাস এবং বর্ণাঢ্য সংস্কৃতির জন্য এই দেশটি সারা পৃথিবীতে পরিচিত। বিশ্বের সবচেয়ে বড় তেলের রিজার্ভের অধিকারী এই দেশ তার অপরূপ সৌন্দর্যে দিয়ে পৃথিবীকে মুগ্ধ করে। তেলের উপর অতিরিক্ত নির্ভরশীলতা, অব্যাহত মুদ্রাস্ফীতি, খাদ্য ও চিকিৎসা সংকট, এই সবই দেশটির জনগণের দৈনিক জীবনে গভীর প্রভাব ফেলেছে। কিন্তু এর মধ্যেও ভেনেজুয়েলার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের
প্রতি বিদেশি পর্যটকদের আগ্রহ কমেনি। এদেশের মুদ্রার নাম ভেনেজুলিয়ান বলিভার। মোট আয়তন 9,16,445 কিলোমিটার। জনসংখ্যা 2,82,00,000। সরকারি ভাষা স্প্যানিশ। রাজধানী কারাকাস। আলজেরিয়া। একসময় আলজেরিয়ানরা স্থাপত্য, নৌযান, শিল্পকলা আর কৃষিবিদ্যা শেখে, কিন্তু এটাই পরবর্তীতে সাহারার জন্য কাল হয়ে দাঁড়ায়। কারণ একসময় সবুজের সমারোহপূর্ণ সাহারা অনুর্বর এবং ফাঁকা স্থান হয়ে যায়। অন্ধকারাচ্ছন্ন আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ, সেখানে আবার মাটির নিচে পাওয়া গেছে রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। এছাড়াও স্থানটি জুড়ে ছিল কয়েকটি সভ্যতার মানুষদের আনাগোনা। এমনকি সে দেশের মাটির নিচেও লুকিয়ে রয়েছে এমন কিছু প্রাকৃতিক সম্পদ যা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া দুষ্কর। এ যেন সাক্ষাৎ মার্ভেল সিরিজের মুভির দেশ ওয়াকান্ডা। সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আলজেরিয়া। আলজেরিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর হৌ আরি বুমেদিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর। সময় অঞ্চল একটি। প্রধান মুদ্রা আলজেরিয়ান দিনার। সরকারি ভাষা আরবি ও বারবার। জনসংখ্যা 45 মিলিয়ন। আয়তন 23,81,741 বর্গ কিলোমিটার। রাজধানী আলজিয়ার্স। দেশ আলজেরিয়া। কুয়েত। আরবের মুক্তা কুয়েত। রমজান মাসে প্রকাশ্যে গান বাজনা শোনা এবং খাওয়া দাওয়া করা সম্পূর্ণ আইনগত দণ্ডনীয় অপরাধ। এছাড়াও মজার ব্যাপার হচ্ছে, কোনো নারীকে উপহার দিতে হলে তা পরিবারের মা, বোন কিংবা অন্য মহিলা সদস্যদের দিয়ে দিতে হবে। কুয়েত আরব উপদ্বীপের একটি ছোট্ট কিন্তু অত্যন্ত সমৃদ্ধ রাষ্ট্র। আয়তনে ছোট হলেও কুয়েত বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত। কুয়েতের ইতিহাসে রয়েছে এক উজ্জ্বল সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধ্যায়। সমুদ্র উপকূলে ছড়ানো মুক্তার মতো এই দেশটি বহু বছর ধরে আন্তর্জাতিক মহলে তার প্রভাব ও গুরুত্ব ধরে রেখেছে। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। সময় অঞ্চল UTC+3। প্রধান মুদ্রা কুয়েতি দিনার। সরকারি ভাষা আরবি। জনসংখ্যা 49,34,507 জন। দেশটির আয়তন 17,818 বর্গ কিলোমিটার। রাজধানী কুয়েত সিটি। সুদান। পুরো বিশ্বের সামনে সুদান একটি দরিদ্র দেশ হিসেবে পরিচিত। তবে মজার বিষয় হচ্ছে, সুদানকে আরব বিশ্বের খাবারের ঝুড়ি বলা হয়। আরব বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এখানে অনেক বেশি আবাদি জমি রয়েছে। সুপ্রাচীন কাল থেকে সুদান ভূমধ্যসাগর এবং আফ্রিকান সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। অত্যন্ত দুঃখের বিষয় হলো, বিশ্ব মিডিয়া সুদানকে সবসময়ই বিকৃতভাবে বিশ্বের সামনে প্রদর্শন করে। আশ্চর্যজনকভাবে সুদানের ইতিবাচক দিকগুলো পৃথিবীর বেশিরভাগ মানুষেরই অজানা। সুদানের সময় অঞ্চল UTC+2। মুদ্রা সুদানিজ পাউন্ড। মোট আয়তন 18,86,068 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 5 কোটি। সরকারি ভাষা সুদানি আরবি। রাজধানী খার্তুম। সুদানকে কালো মানুষের দেশ বলা হয়। সূর্যোদয়ের দেশ জাপান। আপনি যদি কখনো নারুটো বা ড্রাগন বল জি দেখে থাকেন, তাহলে বুঝবেন জাপান কী পরিমাণের কল্পনা শক্তি কাজে লাগিয়ে এগুলো তৈরি করেছে। পারমাণবিক তেজস্ক্রিয়াকে হার মানিয়ে মাত্র 70 বছরে হিরোশিমা নাগাসাকিতে সভ্যতার ফুল ফুটিয়েছিল যে দেশ, সেটি হলো জাপান। বোমার আঘাতে যখন দেশটি একেবারে ক্ষতবিক্ষত, তখন গবেষকরা ভবিষ্যবাণী করে দিয়েছিল দেশটি আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। ঠিক তখনই নাগরিকদের কঠোর পরিশ্রমে জাপান আজ পৃথিবীর অন্যতম উন্নত রাষ্ট্র। আর হয়তো সে কারণেই সূর্য সবার আগে উকি দেয় দেশটিতে। এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর দেশগুলোর অন্যতম হলো জাপান। দেশটিকে সূর্যোদয়ের দেশ বলা হয় কারণ জাপান ভৌগোলিক দিক থেকে পূর্ব দিকে অবস্থিত, তাই এই অঞ্চলে সূর্য সবার আগে ওঠে। জাপানিরা নিজেদেরকে নিহন বা নিপ্পন বলে থাকে, যার অর্থ হলো সূর্য উদয়ের স্থান বা সূর্যের উৎস। জাপানের সময় অঞ্চল UTC+9। মুদ্রার নাম ইয়েন। দেশের আয়তন প্রায় 3,77,977 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 12,50,00,000 মানুষ। ভাষার নাম জাপানি। রাজধানীর নাম টোকিও। ইনকা সভ্যতার রহস্যময় দেশ পেরু। পেরুর নাজকা লাইন আসলে মহাজাগতিক প্রাণী অর্থাৎ এলিয়েনদের জন্য গোপন বার্তা। প্রাচীন সভ্যতা, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের চাদরে মোড়ানো এক বিচিত্র দেশ পেরু। দেশটিতে একই সাথে রয়েছে জনমানবহীন মরুভূমি, সবুজ তৃণভূমি, বরফে ঢাকা পর্বতমালা এবং গহীন বনাঞ্চল। বিখ্যাত আন্দিজ পর্বতমালার অবস্থানও পেরুতে।
সবথেকে মজার বিষয় হলো পেরু প্রাচীন ইনকা সভ্যতার জন্মস্থান। আন্দিজের কোলে বেড়ে ওঠা ইনকা সভ্যতার আতুর ঘর পেরু। পেরুর সময় অঞ্চল UTC-5, মুদ্রা নুয়েভো সল। মোট আয়তন 12,85,216 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 3,43,39,020 জন। সরকারি ভাষা স্প্যানিশ। রাজধানী লিমা। ইসলামের আদি ঐতিহ্যের সিরিয়া। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ দিকের একটি হাদিস অনুযায়ী ইমাম মাহাদি হজরত ঈসা আলাইহিস সালামের সাথে প্রথম সিরিয়ায় সাক্ষাৎ করবেন। সিরিয়া মধ্যপ্রাচ্যে অবস্থিত মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। উর্বর সমতল ভূমি, সুউচ্চ পর্বত ও মরুভূমির দেশ হিসেবে এই দেশটির বেশ খ্যাতি রয়েছে। সিরিয়ার অন্যতম প্রধান আকর্ষণ হলো এ দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস। অভ্যন্তরীণ অবস্থা যেমনই হোক না কেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহাসিক মনোমুগ্ধকর স্থানগুলো সিরিয়ার প্রাণ। ইসলাম এবং খ্রিস্ট ধর্মের পূর্ণভূমি হিসেবে সিরিয়া যথেষ্ট তাৎপর্য রয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকের একটি হাদিস অনুযায়ী ইমাম মাহাদি হজরত ঈসা আলাইহিস সালামের সাথে সর্বপ্রথম সিরিয়ায় সাক্ষাৎ করবেন। সিরিয়ার সময় অঞ্চল UTC+2, গ্রীষ্মকালে UTC+3। মুদ্রা সিরীয় পাউন্ড বা লিরা। মোট আয়তন 1,85,180 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 2,11,00,000। সরকারি ভাষা আরবি। রাজধানী দামেস্ক। এই ভিডিওতে বিভিন্ন দেশের মুদ্রা ও দেশ পরিচিতি নিয়ে অনেক তথ্য তুলে ধরা হয়েছে। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।